আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো সাজনা দিয়ে ডাল রান্না, তো দেখতে থাকুন। প্রথমেই আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, কুচিয়ে রাখা পেঁয়াজ আর রসুন গুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজ রসুন গুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো একসাথে মিলানো ছিল সেটাই দিয়ে দিব। সামান্য পানি দিয়ে দিব, গোটা চারেক কাঁচামরিচ দিয়ে দিব, পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কেটে ধুয়ে রেখেছিলাম আলু আর সাজনা, সেগুলো এখন দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি সাজনাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মুসুরির ডালটা আমি আগে থেকেই সিদ্ধ করে এক সাইডে রেখে দিয়েছিলাম, সেটাই এখন দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। ডাল আর সাজনাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিব, সুন্দরভাবে নেড়ে নিব আর বলক আসার অপেক্ষায় থাকবো। তো দেখতেই পাচ্ছেন আমাদের ডালটা কিন্তু বলক এসে পড়েছে। আমরা কিন্তু আপনাদের খুবই সিম্পল ভাবে রেসিপি দেওয়ার চেষ্টা করি, যাতে এটা আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। বাই দ্য ওয়ে, আমাদের মাটির চুলা রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাজনার ডাল হয়ে গেছে, সেই ভিডিওর ক্লিপসটা কেটে গেছে। এই তো গরম গরম আলু দিয়ে সাজনার ডাল পরিবেশন করে নিলাম। দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আপনারাও একদিন বাসায় এভাবে আলু দিয়ে সাজনার ডাল রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই। এটা খেতে অনেক বেশি মজাদার। আলু দিয়ে সাজনার ডাল যারা রান্না করে খেয়েছে তারাই এটা স্বাদ বলতে পারবে, আর যারা খাননি তারা অবশ্যই এটা ট্রাই করবেন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোন নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।